একটা ঘন জঙ্গলে এক শিয়াল বাস করত। সে খুবই চালাক ছিল এবং সব সময় নিজেকে সবচেয়ে বুদ্ধিমান মনে করত। তার ধারণা ছিল এই বনের কেউই তার মতো চালাক না। সে প্রায়ই অন্য প্রাণীদের বোকা বানিয়ে আনন্দ পেত। একদিন সে এক সুন্দর গাছের ডালে বসা পাখিকে দেখল। শিয়াল ধীরে ধীরে বলল, ওহো পাখি, তোমার গান খুবই মিষ্টি, একটু কাছে এসে গান শোনাও না। পাখিটি বুঝতে পারল শিয়াল কিছু একটা ফাঁদ পাচ্ছে, তাই সে মুচকি হেসে বলল, ঠিক আছে, তবে তুমি আগে চোখ বন্ধ করো। শিয়াল খুব সহজেই রাজি হয়ে চোখ বন্ধ করল। সে ভাবল এখন পাখি তার কাছে আসবে এবং সে তাকে ধরতে পারবে। কিন্তু আসলে পাখি ধীরে ধীরে তার ডানা মেলে উড়ে গেল। কিছুক্ষণ পর পাখি দূরে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, চালাক হতে গেলে শুধু কথা নয়, বুদ্ধি ব্যবহার করতে হয়। শিয়াল চোখ খুলে দেখে পাখি উড়ে গেছে। সে খুব রেগে গেল এবং বলল, এইবার আমি কাউকে ছাড়ব না। এরপর শিয়াল এক খরগোশকে দেখল। সে ভাবল এইটাকে সহজেই বোকা বানানো যাবে। শিয়াল মিষ্টি গলায় বলল, তুমি কি ক্ষুধার্ত? আমার কাছে একটা খুব ভালো জায়গা আছে, যেখানে অনেক খাবার আছে। খরগোশ একটু ভেবে বলল, সত্যি? কোথায়? শিয়াল বলল, আমার সাথে আসো। খরগোশ ধীরে ধীরে তাকে একটি বড় গর্তের কাছে নিয়ে গেল এবং বলল, এই গর্তের ভিতরে ঢুকলে তুমি অনেক খাবার পাবে। লোভে পড়ে শিয়াল গর্তে ঢুকে কিন্তু ঢোকার সাথে সাথে সে বুঝল সে ফাঁদে পড়েছে। ভিতরে ঢুকেই সে আটকে গেল। সে চিৎকার করে বলল, আমাকে বের করো, আমি বের হতে পারছি না। খরগোশ বাইরে দাঁড়িয়ে হেসে বলল, অন্যকে বোকা বানাতে গিয়ে তুমি নিজেই ফেঁসে গেছ। এবার বুঝলে? শিয়াল অনেক চেষ্টা করল বের হওয়ার, কিন্তু পারল না। শেষে সে অনেক কষ্টে বের হল। তার খুব লজ্জা লাগল, কিন্তু সে নিজের ভুল মানতে চায়নি। বরং সে আবার ভাবল, আমি এখনো সবচেয়ে চালাক। এরপর শিয়াল এক শক্তিশালী প্রাণীর কাছে গেল। সে গর্ব করে বলল, আমি এই বনের সবচেয়ে চালাক প্রাণী। সেই প্রাণী ধীরে ধীরে তাকিয়ে বলল, তাই নাকি? হঠাৎ সে জোরে গর্জন করল। গরর! শিয়াল ভয় পেয়ে পিছিয়ে গেল এবং দ্রুত দৌড়ে পালিয়ে গেল। হৃদয় জোরে জোরে ধড়ফড় করছিল। সে বুঝতে পারল শুধু চালাকি দিয়ে সব জয় করা যায় না। এইদিকে বনের সব প্রাণী একত্রিত হল। পাখি, খরগোশ, হরিণ, এমনকি শক্তিশালী প্রাণীরাও একসাথে বসে আলোচনা করল। পাখি বলল, এই শিয়াল বারবার আমাদের ঠকায়, এবার তাকে শিক্ষা দিতে হবে। খরগোশ বলল, হ্যাঁ, আমরা যদি একসাথে থাকি তাহলে সে আর আমাদের কিছু করতে পারবে না। সবাই একমত হল এবং একটা পরিকল্পনা করল। তারা ঠিক করল, শিয়াল যখন আবার বনে আসবে তখন সবাই একসাথে তাকে ঘিরে ফেলবে। পরের দিন শিয়াল আবার বনে এল। মনে মনে ভাবছিল, আজ আমি আবার কিছু একটা চালাকি করব। কিন্তু হঠাৎ সে দেখল চারপাশে অনেক প্রাণী তাকে ঘিরে ফেলছে। সে অবাক হয়ে বলল, এটা কি হচ্ছে? তোমরা সবাই একসাথে কেন? সব প্রাণী একসাথে বলল, এবার তোমার শেষ। শিয়াল চারপাশে তাকিয়ে দেখল পালানোর কোনো রাস্তা নেই। তার বুক কেঁপে উঠল। সে বুঝতে পারল এবার সে সত্যি ধরা পড়ে গেছে। শিয়াল কাঁপা গলায় বলল, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি ভুল করেছি। আমি আর কখনো কাউকে ঠকাব না। তার চোখে এখন অনুশোচনা। সে বুঝতে পারল তার চালাকির কারণে সে নিজেই সমস্যায় পড়েছে। সব প্রাণী শান্তভাবে তার দিকে তাকিয়ে বলল, অন্যকে ঠকানো ঠিক না। যদি সবাই একসাথে থাকে তাহলে কেউ কাউকে হারাতে পারে না। পাখি বলল, তুমি আমাদের বারবার বোকা বানাতে চেয়েছিলে, কিন্তু এখন তুমি বুঝতে পেরেছ চালাকির থেকেও গুরুত্বপূর্ণ হল ভালো ব্যবহার এবং সততা। খরগোশ বলল, এবার থেকে যদি তুমি ভালো হও আমরা তোমাকে ক্ষমা করতে পারি। শিয়াল মাথা নিচু করে বলল, আমি সত্যিই খুব দুঃখিত। এখন থেকে আমি আর কারো ক্ষতি করব না। সেই দিন থেকে শিয়াল তার ভুল বুঝতে পারল এবং ধীরে ধীরে সে ভালো হয়ে যাওয়ার চেষ্টা করল। বনের প্রাণীরাও বুঝতে পারল একটা আর বুদ্ধি থাকলে সবাই একসাথে নিরাপদে থাকতে পারে। এই গল্প আমাদের শেখায়, অন্যকে ঠকানো কখনোই ভালো ফল দেয় না, আর একটা থাকলে সবাই শক্তিশালী হয়।